আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকালে বাসি রুটি দিয়ে একটা রেসিপি তৈরি করেছিলাম, নাস্তা রেসিপি। তো ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু মাঝে মাঝে যখন রুটিগুলো জমে যায় তখন তৈরি করে খাই। আর শীতকালে তো সবজি থাকে, টমেটো থাকে, ধনিয়া পাতা থাকে, তখন এই রেসিপিটা করে খেতে খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে যে রুটিগুলো দেখতে পাচ্ছেন, একটা ছোট রুটি, একটা বড় রুটি, একটা অর্ধেক রুটি, তো ওইভাবেই আর কি রুটিগুলো রাখা হয়েছিল। যখন কেউ রুটি খেতে চায় না, অর্ধেক খেয়ে রেখে দেয়, আমি কিন্তু এইভাবে করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই, ফ্রিজের নর্মাল অপশানে। তো যখন 2-3টা রুটি একেবারে জমে যায় তখন এই রেসিপিটা করি। তো এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে নিয়েছি, এগুলোই বাসায় ছিল। ফুলকপি, তারপরে লাউ, পেঁপে, সিম, বেগুন, সাথে টমেটো আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোও নিলাম। তো রুটিগুলো কিন্তু আমি হাত দিয়ে যেইভাবে টুকরো টুকরো করে নিলাম। আর তারপরে আর কি এখন যে কিভাবে তৈরি করব সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর গরম গরম খেতে খুবই মজা লাগে। তো এখানে যে পেঁয়াজ একটা নিয়েছিলাম ছোট, সেই পেঁয়াজটা কুচি করে কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে এখানে আবার আমি একটা ওই যে ম্যাজিক মশলা যেটা সবজির, ওটাও কিন্তু নিয়েছি। তো এখানে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়ার পরে তারপরে ওই যে মশলাটা দিয়ে দেব, ম্যাজিক মশলাটা, সবজির মশলাটা দিয়ে তারপরে কাঁচামরিচ আমি বড় দেখে দুইটাই একদম ছোট ছোট পিস করে দিয়েছিলাম, মানে ঝাল যতটুকু খাবো সেই অনুযায়ী আর কি। আর এখানে আমি মশলাটা দেওয়ার পরে যে পানিটা দিলাম, এটা কিন্তু পেঁয়াজ আর রসুনের যে পেস্ট করি ওইটার পানি দিয়েছিলাম। আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাথে আমি অল্প হলুদ, অল্প মানে বাসা থেকে আর কি অল্প অল্প যে মশলা থাকে, একটু জিরা, হলুদ, মরিচ সব একদম অল্প অল্প, ধনিয়া দিলাম। দিয়ে তারপরে মশলাটা সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু টমেটো দিব না, টমেটোটা পরে দিব, আর রুটিটাও এখন দিব না। এখন সবজিটা ভালো মতো লবণ দিলাম। লবণটা আমি অল্পই দিয়েছি, কারণ রুটি যখন তৈরি করেছি তখন তো আটার মধ্যে লবণ দিয়ে মাখানো হয়েছিল। তো সবজিতে যে পরিমাণ লবণ দরকার সেই পরিমাণ লবণই দিলাম। তো সবজিটা একটু ভালো মতো এখন একটু ঢেকে দিব। তারপরে যখন কষে যাবে, সবজিটা কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পানি দিব। রুটিটা কিন্তু এখন দিব না। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটো, রুটি, তারপরে ধনিয়া পাতা এগুলো দিব। তো শীতের সময় গরম গরম এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর গরমের দিনেও খাওয়া যায়। তবে এই রেসিপিটাতে এই যে টমেটো আর বেগুন আর কি মাস্ট দিতেই হবে, তাহলে এর স্বাদটা অন্যরকম মনে হয়। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো টমেটোগুলো যেহেতু আমার দেশি আর কি টক টমেটো, তো টমেটোগুলো আমি এই জন্য মানে এখনই দিলাম, আর অত বেশি গলাবও না। আর এখন কিন্তু টমেটোটা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে আমি ওই যে টুকরো করা রুটিগুলো দিয়ে দিব। তো টুকরো করা রুটিগুলো দেওয়ার পরে কিন্তু আর একটু কষিয়ে আর অল্প পানি দিতে হবে, কারণ এই রুটি টুকরোগুলোতে যখন পানি দেওয়া হবে এগুলো কিন্তু এমনি নরম হয়ে যাবে, নরম হয়ে একদম নরম তুলতুলে হয়ে যাবে, একদম নুডলস যেরকম সেরকম। তো ওই জন্য আমি পানিটা কিন্তু অল্পই দিব। তো এখন একটু কষিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পরে, তারপরে রুটিগুলো দিয়ে। আর এরপরে ধনিয়া পাতাও কিন্তু দিয়ে দিব, কারণ একটু পানি দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে তারপরে যখন ঢেকে রাখবো, এটা হতে বেশি সময় লাগবে না, 5 মিনিট সময়ও লাগবে না, এটা হয়ে যাবে। তো সকালবেলা
এইভাবে একটা মজাদার সবজি দিয়ে হেলদি নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো এই যে রুটিগুলো দিয়ে অল্প পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে কিন্তু বেশিক্ষণ রাখিনি, একেবারে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেন হয়ে গিয়েছে, একদম রুটিগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো আমার এই বাসি রুটি দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন গরম গরম প্লেটে নিয়ে নেব, তারপরে গরম গরম এই রেসিপিটা চামচ দিয়ে খেয়ে নিব। তো আমার কাছে তো খুবই মজা লেগেছিল, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে। এখানে আরেকটা টমেটো দিলে আরও বেশি একটু টক টক লাগতো, তো আমি একটা টমেটোই দিয়েছি যেহেতু রুটি অল্প ছিল সেই জন্য। তো এখন মজা করে খেয়ে নিব। তো খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।